মুসলমান বানিয়েছেন। মুসলমানের ভিতর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর সম্পূর্ণ বন্ডামি মুক্ত, বাতিল ফেরকা মুক্ত তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিসবত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর না হলে ফিতনার এই জামানায় একদিক দিয়ে বাতিল, আরেক দিক দিয়ে বন্ড, একদিক দিয়ে বাতিল, আরেক দিক দিয়ে ভণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, বান্দারে এই শাবান মাসের যে নিসফে শাবান যেটা আছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পেয়ারা রাসূল ইরশাদ করছেন, নিসফে শাবানে, এই নিসফে শাবান শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত বেশি কুরবত দান করেন, কাছাকাছি চলে আসেন, যে কোনো গুনাহগার চোখের পানি ফেলে কান্না করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দুই ধরনের ব্যক্তি ব্যতীত, কয় ধরনের? এক ধরনের হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করেন না। কাকে? মুশরিকের মাফ শবে বরাত তো নাই, শবে বরাত তো মুশরিককে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে মাফ করেন না। আর মুশাহিনিন অর্থাৎ ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার মুসলমান ভাইকে নিজে মাফ করে না, নিজে, আর হতা বুঝতেই নেই। কয় ধরনের ব্যক্তি? এক নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে। আর অপর ব্যক্তি হচ্ছে যে তার মুসলমান ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে, নিজেও মাফ করে না। কথাবার্তা আর বোধ কেউ আসে না, জনমূল্যে বন্ধ করে দিয়ে দিই মুসলমান ভাই আসে না? নেই তো। আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেয়, যে ব্যক্তি মুসলমান আরগো ইমানদার আল্লাহ হতাবার্তা বন্ধ করে দিই, নিজের দিলের মধ্যে শত্রুতারে কি, হিংসারে কি, এল্লা ব্যক্তিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শবে বরাতের রাইতিবেন মাফ। শবে বরাতের রাইত ওকে গেই না যায়, আর বোধ কেউ হান্দি না হান্দি। তো এই আল্লাহ নবীর এই হাদিস অনুসারে যদি মাফি চাই, আর হন হন মাফ পায়, হিসাব শো জানো, ঠিক কি না? সালাতুনিয়া আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি তরিকতের অনুসারী যেখানে শিরিকের কোনো গুঞ্জাইশ, আমাদের তরিকত হচ্ছে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমাদেরকে উসুল দেয়া হয়েছে যে আমার গৌসে কুল্লার এই তরিকতের উসুল হচ্ছে, এক নাম্বার উসুল হোশ দরদম। হোশ দরদম মানে হচ্ছে আমার থেকে নিঃশ্বাস বের হচ্ছে, শ্বাস বের হচ্ছে, প্রশ্বাস ভিতরে ঢুকছে, শ্বাস প্রশ্বাস আছে না নাই? শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের দুইটা অংশ, শ্বাস এবং প্রশ্বাস। প্রতি নিঃশ্বাসের ওই দুইটি অংশের মধ্যে নিঃশ্বাস নিতে আর নিঃশ্বাস ছাড়তে প্রত্যেকটা অংশকে আল্লাহর জন্য ওয়াকফ করে ফেলা, আল্লাহর জন্য। এই নিঃশ্বাস লন্যানলের নিঃশ্বাস ঢুকাতে এবং হোশ দরদম নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল দেওয়া, ঢুকানোর সময় আল্লাহ, ছাড়ার সময়, ঢুকানোর সময়, ছাড়ার সময় আল্লাহ। তো হোশ দরদম যখন চলবে তো তারপর বলছেন নজর বার কদম, নজর
ও তরিকতের সালেক, তুমি তোমার কদমের দিকে খেয়াল রাখো, তোমার কদম যাতে যেখানে সেখানে না পড়ে। তুমি যখন বায়াত গ্রহণ করেছো, কি গ্রহণ করেছো? তুমি এখন বায়াত গ্রহণ করেছো, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে নিজেকে বিক্রি করে ফেলেছো। তুমি তরিকত ধরেছো, তুমি রাস্তা ধরেছো। এই রাস্তা দুনিয়ার রাস্তা নয়, এই রাস্তা মালিকের সাথে মিলিত হওয়ার রাস্তা, আল্লাহর সাথে। এই কারণে হুজুর মুবারক যখন মোনাজাত করেন তখন বারবার করে বলেন, আমরা কেউ বুঝি কেউ বুঝি না। হিম্মত নাহার খৈর তরি কে তলাশ মে কোশিশ জরুর হ্যায়, মিলে না ইয়ারো ইয়া মিলে। আমার মঞ্জিল কোথায়? হুজুর আতায়ে রসুল সুলতানুল হিন্দ গরিব নওয়াজ হুজুর মুজদ্দিদ আল ফিসানি শেখ আহমদ सरहिंदी फारूकी, হুজুর গৌসে পাক महबूब सुबहानी पीर अल आसानी মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আমাদেরকে একটা মঞ্জিল দিয়েছেন। প্রত্যেক আল্লাহর ওলি আমাদেরকে একটা মঞ্জিল দিয়েছেন, সেই মঞ্জিলের নাম হচ্ছে মাকামে রেজা। মাকামে মাকামে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তরিকতের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যাদেরকে এন্তেকাল করতে দেখেছি, তো এন্তেকাল করার পর মানুষকে বলতে শুনেছি, এই মানুষটা মরতে জেনেছেন, মানুষটা মরতে, তারা যেন বার দেখে দেখে মরেন, তারা যেন মৃত্যুর সৌন্দর্যের জন্য, সুন্দর ডেটে মরার জন্য তারা যেন অপেক্ষা করেন। মনে হয় তারা এমনি এমনি যান নাই, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো তরিকতের মধ্যে দাখিল হওয়া মানে সবাই তো মরতে হবে, ওই দাওয়াতে সবাইকে যেতে হবে। কিন্তু দাওয়াতের মধ্যে যারা মেহমান যায় তাদের বিভিন্ন ক্যাটাগরি আছে। কতগুলো যায় সিটি পেয়ে, দাওয়াত পেয়ে, মৌখিক দাওয়াত, ও আগামী হেলেকানা ইস্যু। আবার কতগুলো কাউকে কাউকে মুখে দাওয়াত দেওয়া হয়, কাউকে কাউকে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয়। আবার কতজন আছেন যে তারা বলে, ও ইতার আহল গড়ি ন দে বলি আয় না যাইম না, এলে হদুন গাত হরিরে দর আর লই ফেলে দিয়ে আসি না নি। ইবের আরা সাধারণত হইতে বিন বলাই আবুলেন কিন্তু কি হয় দে আবুলেন না মেহমান, ইবে মেহমান তো নাম কি। কেউ কেউ মৌখিক দাওয়াত পেয়ে যায়, কেউ কেউ কার্ড পেয়ে যায়, আর কেউ কেউ আকল করে চলে যায়। আবার দাওয়াতের মধ্যে এমন কতগুলো দাওয়াত আছে যাদেরকে স্পেশাল ভাবে দাওয়াত দেয়া হয়। ও আমার বন্ধু, তুমি আমার, তুমি না আসলে মাহফিল জমবে না, তোমার জন্য আমি বৈরাতকে খানা দিব না। এগুলো হতেন দাওয়াত আছে না নেই? তো মেহমান এগুলো স্পেশাল মেহমান। কি মেহমান? একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, বান্দারে তুমি তরিকতের মধ্যে দাখিল হয়েছো, তোমার মাকাম মঞ্জিলে মকসুদ মাকাম হচ্ছে মাকামে রেজা। মাকামে ওই মাকামে রেজার মধ্যে ফায়েজ হয়ে তোমার কলব যখন কলবে মুতমাইন্না হবে, কি হবে? কলবে, তোমার কলব যখন কলবে মুতমাইন্না হবে, অথবা তুমি মাকামে রেজার মধ্যে যখন ফায়েজ হবে, বন্ধুরে এখন তোমার আর আমার দিদারের পেলা। তুমি নিজে আসবে না, আমি কোরআনকে তোমার দাওয়াত নামা বানিয়ে দিয়েছি। কোরআনকে কি বানিয়ে দিয়েছি? আর বলো না, কোরআনকে বন্ধুর দাওয়াত নামা। আল্লাহরে তুমি কিভাবে দাওয়াত দিয়েছো? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কলবে মুতমাইন্নার অধিকারী
কলবে মুতমাইন্নার অধিকারী বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। একটু জোরে বলবেন না? আরো জোরে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার অধিকারী কলব, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, চলে আসো চলে আসো এমত অবস্থায় তুমি আমার উপর রাজি, আমি তোমার উপর রাজি। তুমি আমার উপর রাজি, আমি তোমার উপর। ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তুমি আমার হয়ে যাও। কার? কার? কবরে যাওয়ার পর মুনকির নাকিরে প্রশ্ন করবেন, মান রাব্বুকা, মান রাব্বুকা, মান রাব্বুকা। মুনকির নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা, আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন সুবহানাল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। কবর আমি গিয়েছি, আল্লাহ বলছেন আমার বান্দা, এটা আমার। কার? ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তুমি আমার। তুমি যখন আমার হয়ে গিয়েছ, ফয়সালা এখন দুইটা নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বন্ধুরা জান্নাতে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? জান্নাতে। তো আমাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে মাকামে রেজা। মাকামে, যেই মঞ্জিলে যাওয়ার পর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, বন্ধুরে আমি তোমার উপর খুশি, তুমি আমার উপর। আমি তোমার উপর খুশি, তুমি আমার উপর খুশি। তো এই মঞ্জিলে মকসুদের দিকে যেই পথ, সেখানে আমাদের তরিকতের প্রথম উসুল হচ্ছে হোশ দরদম, হোশ, হোশ দরদম। দ্বিতীয় নাম্বার হচ্ছে নজর বার কদম, নজর। আমি যখন তরিকতের মধ্যে দাখিল হয়েছি, আমি যখন নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা শ্বাস প্রশ্বাসের খবর নিচ্ছি, দ্বিতীয় নম্বরে আমার কদমের দিকে আমার খেয়াল রাখা। ও কদম, তুমি জানা তেন জায়গায় যেতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রসুল যেদিকে আছি, তোমাকে সারাক্ষণ সেই পথেই থাকতে হবে, সেই পথেই। হোশ দরদম, নজর বার কদম। তৃতীয় নাম্বার হচ্ছে খিলওয়াত দার আঞ্জুমান। সুবহানাল্লাহ বলবেন না? খিলওয়াত দার আঞ্জুমান। খিলওয়াত দার আঞ্জুমান মানে হচ্ছে আমি হাজারের মধ্যে আছি, বাজারের মধ্যে আছি, কিন্তু আমি একা আছি। আমি হাজারের মধ্যে আছি, বাজারের মধ্যে আছি। আমাদের এই তরিকতের মধ্যে রেয়াজতের জন্য পাহাড়ে যেতে হয় না। আমাদের এই তরিকতের মধ্যে রেয়াজতের জন্য সন্ন্যাস জীবনের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়জ ও করম যে এই তরিকতের মধ্যে আপনি হাজারের মধ্যে থাকবেন, বাজারের মধ্যে থাকবেন। এই তরিকতে থাকলে আপনি সেখানে একাকিত্বে থাকবেন। কিভাবে? আপনি বাজারের মধ্যে আছেন, আপনি সভা সমাবেশে আছেন, আপনি মাহফিলের মানুষের হুজুমের ভিতর আছেন, কিন্তু মুর্শিদের দেয়ার জিকির যখন আপনার কলবের মধ্যে জারি আছে, সুবহানাল্লাহ, আপনার জিহ্বারও খবর নাই। আপনি জিহ্বাকে উপরের দিকে ঠাস দিয়ে রেখে আপনি মুর্শিদের শিখিয়ে দেয়া
সেই নিয়ম অনুসারে জিকির অনুসারে নিজের প্রিয়র সাথে খেলা করেছেন। কার সাথে? সালাতুনিয়া হৃদয়ে তুমি থাকো প্রিয়, হৃদয়ে তুমি থাকো প্রিয়, তব চরণে একটু ঠাই দিও, হৃদয়ে তুমি থাকো প্রিয়। সালাতুনিয়া তোমার দরবারে ঘুরে ঘুরে মারি, অশ্রু জলে তোমায় আমি সরি, অশ্রু জলে তোমায় আমি সরি। আল্লাহর হাবিব গো দয়াল নবী, আল্লাহর হাবিব গো দয়াল নবী, ভাঙা তরি মোর পার করে নিও, হৃদয়ে তুমি থাকো প্রিয়। সালাতুনিয়া তরিকতের মধ্যে চলতে গেলে তরিকতের সাথে সাথে একটা প্রধান কাজ হচ্ছে নিজের আকীদাকে হেফাজত রাখা। কি রাখা? নিজের আকীদাকে। আমাদের দেশে হাজার ধরনের তরিকত বের হয়েছে, কি হয় নাই? কিছু কিছু তরিকত আছে সেখানে দাখিল হলে ইমান যাবে যাবে, ঘরের বউ তারা খাবে, আছে না? তো এই কারণে আমাদেরকে তরিকত শিক্ষা দিচ্ছে নজর বার কদম, কদমের দিকে খেয়াল রাখো। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীতে তোমার কদম যাতে কোনো দিকে না যায়, কোনো দিকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দারে শিরিক বড় মারাত্মক গুনাহ। শিরিকের গুনাহ, শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ, বড় গুনাহ। শিরিকের গুনাহ হন না, বড় গুনাহ এমন গুনাহ শবে বরাতের রাইতো মুশরিকের গুনার মাফ মাফ। আমার নবীর আগেও শিরিক ছিল কি ছিল না? ডক্টর ইকবাল ইরশাদ করছেন, हमसे पहले था अजब तेरे जहां का मंजर, कहीं मसजूद थे पत्थर कहीं माबूद शजर, खुगरे पैकर महसूस थे इंसान के नजर, मानता था कोई अनदेखे खुदा को क्यों कर। सुभान अल्लाह। जे आमादेर आगे मानुष हमसे पहले था अजब तेरे जहां का मंजर, कहीं माबूद थे पत्थर कहीं माबूद शजर। আমাদের আগে আজব জাহার মঞ্জর ছিল খোদারে। কেউ কেউ গাছের পূজা করত, কেউ বাঁশের পূজা করত, কেউ পাথরের পূজা করত, আছে না নেই? মানুষ যেখানে সাকার আকৃতির খোদাকে পূজা করতে অভ্যস্ত ছিল, আন্দেককে খোদা কেমনে পূজা করত, ঠিক কি না? একটা সময় ছিল মানুষ হাজার সাজার পূজা করতে করত, নিজের খোদাকে ফকেটে লই করত আর নামাতে নিজের খোদারে, আবার বগ লাগলে খোদাই দেখাইও গেলে আর নামাতে। আবু জাইলে একদিন খোদা বানাইল বাইরে, আর একটা ফিডে না বানাই, বানানে না বানাই, খোদা গেল হন না
বাড়ি সফরত বাড়ি কিনলে হয়তো আর খোদাইবে আর ফতন মজি বাঁচাইবি কি তুমি বাঁচাইব দে ফতন মজি বিপদে আপদে বাঁচাইব তো বাইর খোদাইবে লই দে কিউর একটা ধর না ফিডে না বানাই না ফিডে ওইরকম খামি টামি দিয়ে ময়দা টয়দা দিয়ে পিঠার মতো গুড়ি টুরি দিয়ে বানায়ে আকৃতি করে কি নিয়েছে খোদা বানিয়ে নিয়েছে আধা ফতর যাতে বকলে গি হদি এত কি হা ফরিব খোদা হা ফরিব এখন খোদা খাইব এক জায়গা যায় রে ছায়ার নিচে খোদা ওরে রাহি হয়তো আগদি একখানা হাজত সারিয়া ইন্দি যায় রে তো এখনাত গিয়ে ফসাদ করি বেললে কি করি বেললে আয় রে খোদা খাইব এখন আয় রে যেই খোদার এসে খাই বেললে অমা চাইদ খোদা বিজে খোদা কি রে এই হান্ডকা এটা হলো জ্বরও নইল বৃষ্টিও নইল খোদা খাবি যে এটা ঘটনা কি আর তু সাইদি সিংসে বাসদার কি দার বাসদার ব্যাপার কি রে আর খোদার এটা সকলে একটা জ্বর বৃষ্টিও নাই কতক্ষণ বাদ একা খাপ পয়সা দুন্দি কুত্তজ্ঞ যার ইতার মাথা দেশে খোদা এই কুত্তে কি হাম কি কুত্তে একা অসলমিকে জায়গা ফেলে কি করে হন না ইয়া কুত্তে ইন্দি জানবি আবজাইল্লার খোদারে ভাই কি করে দি তাহলে এমন একটা সময় ছিল মানুষ আইয়ামে জাহেলিয়াতের ভিতরে ছিল নিজেরা খোদা বানায় ফকেটে নিয়ে ঘুরত আবার সেই খোদা মাঝে মাঝে খাইয়ে ফেলাইত আমার কামলিওয়ালা নবী যখন আসলেন সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী যখন তাওহীদের বাণী নিয়ে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহর পয়গাম নিয়ে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তাওহীদের বাণী নিয়ে আসলেন আমাদেরকে পাক সাফ করে শিরিক থেকে পাক করলেন শিরিক থেকে আমরা আগে নাপাক ছিলাম নবী আমাদেরকে পাক করেছেন ওয়া ইউযাক্কিহিম সুবহানাল্লাহ তাজকিয়ায়ে নফস করেছেন পাক করেছেন কারণ মুশরিক নাপাক হয় মুশরিক কি মুশরিক পাক নয় মুশরিক যেমন যত বড় ফিরে হোক না কেন সে নাপাক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন মুশরিকরা নাপাক মুশরিক আর না হয় সুতরাং এরপর 1400 বছর গিয়েছে সাহাবায়ে কেরাম ছিলেন তবে তাবিঈন ছিলেন অনেকেই ছিলেন রসুল ছিলেন নবীকে কেউ খোদা বলেনি কি বলেনি অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হাবিব রে যে হাত দিয়ে আপনি পাথর ছুঁড়ে মেরেছেন এটা আপনি মারেন নাই আমি আল্লাহ মেরেছি আমি আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ও হাবিব আপনার সাহাবায়ে কেরাম যে হাতের উপর বায়াত গ্রহণ করেছে সেই হাত আপনার হাত নয় তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাত কুদরতের হাবিবের হাতকে নিজের হাত বলেছেন হাবিবের কথাকে নিজের ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া হাবিব রে আপনি নিজের থেকে কিছু বলেন না আপনি যা বলেন সেগুলা আমি আল্লাহর ওহী আমি আল্লাহ হাবিবের কথাকে নিজের কথা বলেছেন কিন্তু এরপরেও রসুলকে খোদা বলা যদি কেউ রসুলকে খোদা বলে রসুলকে রব বলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে সুতরাং মোহাব্বত গত্য সাহাবায়ে কেরাম জেল্লে করি এল্লে করি করা ফুরিব ঠিক কি না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন
কুল হুয়াল্লাহু আহাদ, ও হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, আমিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করা, জন্ম দেওয়া, এই বৈশিষ্ট্য থেকে আমি আল্লাহ পাক। আমি আল্লাহ এটা। সুতরাং কেউ যদি বলে কেউ আল্লাহর সন্তান, কেউ যদি বলে কারো ঘরে আল্লাহ জন্মগ্রহণ করেছেন, সে কাফের। সে কি? তার ঈমান ইয়া আর দেশত আজকাল দাঁড়া শরীফ হদুন আছে না নেই? আর নামাতে হয়তো দাঁড়া শরীফুর ইমাম মুসলমানের একটু ন রমেশ্বরে লাইব, হারে লাইব। এই সকল দাঁড়া শরীফের মধ্যে মুসলমান ইমামে ফরাইতে পারে না, হিন্দু লাগে। কি লাগে? আশেপাশে চলতে আছে না নেই? তো এডে গেলে ইমান তাইবু না না তাইবু এখানে সনদ দরকার নেই। দাঁড়াও তারা গরিব হতা আছে না উনিবু শ্যামা মাহবিল আর একখানা উনিলে বালানো হইব। কি চলে জানানোর দরকার আছে না নেই? তাহলে একখানা উনন না সলাতুনিয়া আসিল ভবে দয়ালু রঙ্গিলা মৌলা নোহে মাবুদাল্লাহ। একা জোরানো হইবে। আসিল ভবে, আসিল ভবে দয়াল রঙ্গিলে। দয়াল মৌলানা হে মাবুদ আল্লাহ। হদে ইবে মৌলা হুজুর এসিদে না, ইবে ডাইরেক্ট মাবুদ আল্লাহ এসিদে। রঙ্গিলা হদে কি এসিদে? আল্লাহ দুনিয়া দেশি বলে হদ দে। ইবে মৌলানা ইবে কি? মাবুদ আল্লাহ। আচ্ছা তারপরে কি? আসিল ভবে দয়ালু রঙ্গিলা মৌলা নোহে মাবুদাল্লাহ। মৌলা নয় মাবুদ আল্লাহ বলে। মৌলা নোহে মাবুদাল্লাহ। আসিল ভবে দয়ালু রঙ্গিলা মৌলা নোহে মাবুদাল্লাহ। মৌলা নোহে মাবুদাল্লাহ। এরপরে তারপরে লাইনত কি হর উনুন এতেন ফতে গেলে তো টাইম বেকিন যাবে গু। নিজ গুণে প্রভা করি, নিজ গুণে আর হতা উনুন নিজ গুণে প্রভা করি মানব রূপে আকার ধরি। আল্লাহ কি রূপদের কি দে? আল্লাহ কিদের কি দে? মানব রূপে নিজ গুণে প্রভা করি মানব রূপে আকার ধরি। আহমদ নাম তোমার তুমি রাখিলে। হদেন নিজের নাম নিজে কি রেখি দে? আহমদ রেখি দে। মানে আল্লাহ নিজেই দুনিয়ার মধ্যে আরে মানব রূপে আকার ধরি মাইজবান্ডারের মধ্যে আহমদ নাম লয়ে আবির্ভূত হই। একা জোর হন ইমান আছে না? হ্যাঁ ইমান আছে না? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব রূপে আকার ধরি মাইজবান্ডার দরবার শরীফুত আহমদ নামে জন্মগ্রহণ করি কি ইতারা মুসলমান না? আন্না মাথে ইতারা মুসলমান না? তো ইতারা মুসলমান নয়, ইতার আল্লাহ আর আল্লাহ হন সম্পর্ক তাই পারে না। হন না এলে এলে মাহফিলত এলে শ্যামা মাহফিলত গেলে ইমান তাইবু না যাইবু?
হন না হুয়া ইমান তাইব না যাইব তো আল্লাহ কেউর ঘরত জন্মগ্রহণ করি দুনিয়ার মধ্যে কলর আকিদা হিন্দুদের তাদের আকিদা শ্রীকৃষ্ণ রাম এরা হচ্ছে আল্লাহর মানবীয় সুরত তারা জন্মগ্রহণ করেছেন তারা আসলে রব দুনিয়ার মধ্যে মানব আকৃতিতে দুনিয়ায় এসেছেন তো এন্দুর আকিদাদের ইতারার আকিদে বেশ কম আছে না সুতরাং এল্লে জলজিয়াতা শিরিক অহরহ শিরিক অহরহ তারা ফিরুর হয়তো খোদা অনরা কিছুদিন আগে মেরে খোদা হারবাঙ্গিরি দেখুন না দেখুন আরে বোধ কেউ না দেখে ফানলাম এটা আবার দেখা পড়বো না দেখুন না দেখুন তোলে হারবাঙ্গিরি কি হদ দে পাকে গৌসে ভণ্ডারি সুলতান মৌলানা হয়তো খালেক মালেক তুমি রহিম রব্বানা তুই খালেক সৃষ্টিকর্তা তুই মালেক পালন কর্তা তুই রহিম তুই আর রব গৌসে ভান্ডারির হদ্দে কি মনে রাইবেন মুসলমান মাইজবান্ডারি অকল বিভিন্ন বিষয়ে একতলাপ আছে মাইজবান্ডারি অকল বিভিন্ন বিষয় লয়ে কাফের মুসলমান অকলের হাসে হার হাসে কিন্তু একখান বিষয়ে মুসলমান এবং মাইজবান্ডারে একমত মুসলমান এবং তৌহিদ আদিয়ানের অনুসারী মাইজবান্ডারি অকল কি একমত এই একমত জিয়ানত ইয়ান অনুসারে তারার ফতোয়ায় তারা কাফের তারার ফতোয়ায় তারা ফিরুরে মাজারে ছবিরে সইদা দেয় না দেয় তো তারা এটার যুক্তিতে বলে সিজদা দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে সিজদায়ে তাআব্বুদি সিজদায়ে অর্থাৎ ইবাদতের নিয়তে সিজদা দেওয়া কিসের নিয়তে দ্বিতীয় নাম্বার হচ্ছে সিজদায়ে তাজিমি সিজদায়ে সম্মানার্থে সিজদা দেওয়া কি অর্থে তো মুসলমানের সাথে তারা এই বিষয়ে একমত যে সিজদায়ে তাআব্বুদি হারাম মানুষ হয়ে মানুষকে যদি ইবাদতের নিয়তে সিজদা দেয় তো সেই ব্যক্তি মুশরিক সে কাফের ইয়ানের মধ্যে মুসলমান আল্লাহ তারাও হন না কেউ যদি কোন একজন মানুষকে সিজদার ইবাদতের নিয়তে কি দেয় সিজদা দেয় ওই ব্যক্তি মুশরিক ওই ব্যক্তি কাফের এটার মধ্যে বেলায়েতে মুতলাকার অনুসারী মাইজবান্ডারি আর মুসলমান উভয়ে একমত উভয়ে এবার আমার কথা যদি মানুষকে ইবাদতের নিয়তে সিজদা দিলে যদি কাফের হয় এখন তারা বলতেছে আমরা ফিরকে যাই সিজদা দিচ্ছি এটা সিজদায়ে তাজিমি এটা কি তো ফিরকে সিজদায়ে তাজিমি গোসে মেজবান্ডারিকে সিজদায়ে তাজিমি যদি তোমরা দিয়ে থাকো তো তোমরা যেই মাত্র গোসে মেজবান্ডারিকে রব বলেছো কি বলেছো ফিরুরে যেই মাত্র রব হই খোদা হই তো সিজদায়ে তাজিমি নেই ইবে তাআব্বুদি কি আর হতা বুঝতে শিনি ফিরুরে যদি খোদা হয় তারপরে সইদা দিলবে তাজিমি আছে না আর খোদারে কি তাজিমি সইদা দেয় না কেউ খোদারে কিউ সইদা দেয় হন না হুয়া ইবাদতর সিজদা দেয় তো পীরকে যদি কেউ খোদা ডাকে তারপরে যদি সিজদা দেয় তো মাইজবান্ডারিদের ফকিরদের ফতোয়া অনুসারে তারাও কাফের মানবতা না একখান দুইয়ান্ন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দরিয়ে দিয়েছি আজকে 5 বছর কয় বছর 4-5 বছর যারগো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হন বাফর ফুত্তুই তারা তো দূরত্ব জিন্দগিত পয়দাও নইব জিন্দগিত পয়দা কিন্তু কিলে সরাইয়ের মন আর এখন পুলিশ সরুর মন চুরি করে গিয়ে গুণ হত্যারে চুরি করে গিয়ে মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির লেখা নিয়ে
যে সকল জারি জুরি করেছে এই তরিকতের ভিতর যে কিছু নাই তারাও জানে। আলহামদুলিল্লাহ আমাদের যে আকাবেররা আছে গত 5 মাস হয়ে যাচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে চিঠি দিয়েছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ উত্তর দেওয়ার সাহস করে নাই, ইনশাল্লাহ করতেও পারবেন না। মনে রাখবেন, এদেরকে যারা সুন্নি বলবে, এদের কুফরি আকিদাকে যারা মেনে নিবে, সে নিজেই কাফের হয়ে যাবে, সে নিজেও। যারা যারা এদেরকে সুন্নি বলে সার্টিফাই করেছে, এদের জন্য তওবা করা লাজেম, তওবা করা ওয়াজিব। তওবা না করে মরলে কাফের হয়ে মরবে, কুফরির উপর মরবে। এই কারণে আকিদাবর সাবধান। আমি তরিকতের মধ্যে দাখিল হয়েছি ইমান হেফাজতের জন্য নাকি ইমানকে তাজা করার জন্য? একটু জোরে বলেন না। ইমানকে তাজা করার জন্য। সুতরাং ভাইয়েরা আমার, অনুরোধ থাকবে, নজর বর কদম, কদমের দিকে নজর রাখতে হবে। আমার কদম যাতে বেখেয়ালেও এদিক সেদিক না যায়, এদিক সেদিক। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিন। আমাদের ইমান আকিদাকে বাতিল ফেরকা থেকে হেফাজতে রাখুন। আমাদের ইমান আকিদাকে ভণ্ডদের থেকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে সরকারের গোলামিতে কবুল করে নিন। সামনে রমজান আসছে, সুবহানাল্লাহ। আপনি যদি নিজেকে শিরিক থেকে দূরে রাখেন, আপনি নিজের ইমানকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের যে পবিত্রতা, ওয়াহদানিয়তকে স্বীকার করে আপনি যদি সেটার উপর ইস্তেকামতের উপর থাকেন, অতঃপর রমজান আপনার জন্য সুসংবাদের, লাইলাতুল বারাত আপনার জন্য সুসংবাদের, রমজান আপনার জন্য সুসংবাদের। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, মান কামা রমাদানা ওয়া ঈমানা ওয়া ইহতিসাবান আও মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করছেন, যেই ব্যক্তি ইখলাসের সহিত রিয়া মুক্ত হয়ে রমজানের রোজা রাখবে, কি রাখবে? রমজানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রমজানের রোজার বদৌলতে তার সকল পূর্ববর্তী গুনাহ মাফ করে দিবেন। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা রমজানের ফয়জ বরকত আমাদেরকে দান করুন। শবে কদরের ফয়জ বরকত আমাদের নসিবের মধ্যে লিখে দিন। আমাদের থেকে যারা গত হয়ে গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, মা বাবা যারা কবরবাসী হয়েছেন, সকলের সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দিন। आमीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी, जनाब आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी किस्मती चमकी हमारी।
Yeah.